হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো আজকে চলে আসছি টিভিএস রাইডার 125 এই মোটরসাইকেলটা নিয়ে একটু আলোচনা করার জন্য। এটা নিয়ে কিন্তু আমার অনেক অনেক কথাবার্তা বলা আছে অতীতে, কিন্তু আজকে আরেকটু অন্য বিষয়ে কথাবার্তা বলবো। তো 1,63,990 টাকা মূল্যের টিভিএস রাইডার 125 সিসির মোটরসাইকেলটার মধ্যে কি এমন আছে যার দরুন আমাদের দেশের মানুষজন এই 1,63,990 টাকা দিয়ে এই মোটরসাইকেল ঝাপায়া পুইরা কিনতেছে, এবং এই মোটরসাইকেলটা অলরেডি বাজারে কিন্তু একটা সাকসেসফুল প্রোডাক্ট হিসেবে পরিণত হয়ে গেছে। মশা মশা খুব ভয় লাগে এখন, মশা আর পেছনে জঙ্গল, হালকা পাতলা মশা তো আছেই। যাই হোক, এই জন্য আসলে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো। ব্যাপার হয়েছে, টিভিএস রাইডার বাংলাদেশের বাজারে অলরেডি এটা কিন্তু একটা সাকসেসফুল প্রোডাক্ট হিসেবে আত্মপ্রকাশ করছে। তো আসলে এটার মধ্যে কি আছে যার ধরুন মানুষজন এটার পিছনে এভাবে ছুটছে, তো সেই বিষয়গুলোতে কথাবার্তা বলবো। তো সবার আগে এক নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে কিন্তু এটার হেডলাইটটা। এটা লুকিং এর মধ্যে আসে, তারপর আমি হেডলাইটটাকে আলাদা করে বলতেছি, ঠিক আছে? কারণ এটার হেডলাইটটা বাংলাদেশে অন্য যত 125 সিসির কমিউটার সেগমেন্টে মোটরসাইকেল আছে, আর কোনোটার হেডলাইট রাইডারের এই আউটলুক মানে হেডলাইটের পজিশনটা প্লাস হচ্ছে লুকটা আমার কাছে আরেকটু মানে অ্যাগ্রেসিভ লাগে আর কি। তো আমার মনে হয় মানুষজন এই হেডলাইটের ডিজাইনটাকে খুবই খুবই পছন্দ করছে, যার দরুন এটাকে তারা তাদের পছন্দের তালিকায় রাখে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, দ্বিতীয় ব্যাপার, সেটা হচ্ছে লুকিং। এই মোটরসাইকেলটা মানে হেডলাইট তো বটেই, পাশাপাশি ডানে বামে ফুয়েল ট্যাঙ্কের যে শেপটা, পেছনের দিকটা, ওভারঅল সব দিকে লুকিং এ কিন্তু খুবই খুবই অ্যাগ্রেসিভ। মানে এটা যে একটা 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল, সেইটা চাইতেও আরো বেশি লুকিং এর দিক থেকে কোম্পানি এটার মধ্যে দিয়ে ফেলছে। তো এই লুকিংটাকেও প্রাধান্য দিচ্ছে আমাদের দেশের মানুষজন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমাদের দেশের মানুষজনের একটা স্বভাব আমি দেখছি, সেটা হচ্ছে বাইকের ভেতরে কি আছে না আছে সেটা নিয়ে কোনো মাথা ঘামাবে না, সেটা জানার চেষ্টাও করবে না। যদি দেখে চেহারাটা সুন্দর, বাস ঠাস করে ওইটারে কিনা ফেলায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নাম্বার যে ব্যাপারটা, এটার প্রতি মানুষজন এত আকৃষ্ট হওয়ার বা এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে তো সাকসেসফুল হওয়ার, সেটা হচ্ছে এটার ইঞ্জিনের সাউন্ড। হ্যাঁ, এটা কিন্তু খুবই বস মার্কার সাউন্ড। এটা আমি নিজেও প্রথম যখন এটা নিয়ে রিভিউ করছি, এটার ইঞ্জিনের সাউন্ডে আমি নিজেই কিন্তু রীতিমতো নাকানি চুবানি খাইছি। মানে এত বেজ সাউন্ডটার মধ্যে খুব ধিম 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 একটা, মানে এটা নবাব নবাব, মানে মনে হচ্ছে বস আসতেছে বস আসতেছে কোনো। অবশ্যই অবশ্যই এটার সাউন্ড যে কোনো বাইকার অথবা নন বাইকার যেই হোক না কেন, এটার সাউন্ড খুবই খুবই পছন্দ করবে। আমার মনে হয় আমাদের দেশের মানুষজন এই সাউন্ডটাকেও খুব পছন্দ করছে, যার দরুন এই রাইডার 125 মোটরসাইকেলটা তারা পছন্দের তালিকায় রেখেছে এবং কিনেছে, এবং কিনতে ইচ্ছুক এমন লোকও হচ্ছে। আচ্ছা, 4 নম্বর যে ব্যাপারটা এই মোটরসাইকেলটির এই বাংলাদেশের বাজারে সফল হওয়ার পেছনে, সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্সটা। হ্যাঁ, এটার থ্রটল রেসপন্স কিন্তু খুবই খুবই ভালো, খুবই অসাধারণ করেছে। যদিও এই টিভিএস রাইডার 125 এর পিস্টনটা, বা আমরা যদি বলি বডি স্ট্রোকটা, সেটা হিসাব করলে দেখা যায় এটা হচ্ছে কিন্তু আন্ডার স্কোয়ার ইঞ্জিন। তো টিভিএস তার অতীতের বেশ কিছু বাইকে, বলতে গেলে বেশ কিছু কি মানে অধিকাংশ বাইকে তারা কিন্তু ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করতো, যার দরুন টিভিএস এর বাইকে সবসময় মানে গতিটা বেশি পাওয়া যেত। ঠিক আছে, অন্য কোম্পানির বাইকের চাইতে টিভিএস এর বাইকে গতির পরিমাণ বেশি পাওয়া যেত। তো আমরা দেখতে পাচ্ছি যে রাইডার 125-এ তারা ওই আন্ডার স্কোয়ার ইঞ্জিন করছে। আর আগের যেগুলো আমি বলছি যে গতি পাওয়া যেত বেশি টিভিএস এর বাইকে, ওই সমস্ত বাইকের ইঞ্জিনগুলোতে আমরা সব ওভার স্কোয়ার দেখছি। এমনকি টিভিএস মেট্রো, তারপরে মেট্রো প্লাস, ওগুলাতে পর্যন্ত ওভার স্কোয়ার ইঞ্জিন দেওয়া হয়েছিল। তো রাইডারে আমরা এসে দেখছি এখানে ব্যবহার করছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন। তো আন্ডার স্কোয়ার ইঞ্জিনের কারণে হ্যাঁ, গতি ওভার স্কোয়ারের চাইতে অবশ্যই অবশ্যই কম, কিন্তু রাইডারে যা আছে একটা 125 সিসির বাইক হিসাবে আমি মনে করি কোনো অংশেই কম না। ইভেন এটা দিয়ে আমার মনে হয় যদি 0 to 70 কোনো 150 সিসির বাইকের সাথে একটা রেস দেওয়া হয় বা গতির পরীক্ষা করা হয়, আমার মনে হয় টিভিএস রাইডার 125 জয় লাভ করবে। সব 150 সিসির সাথে না, কিছু কিছু 150 সিসি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো থ্রটল রেসপন্স খুবই ভালো, যার দরুন মানুষজন এটাকে পছন্দের তালিকায় রেখেছে। আর থ্রটল রেসপন্স পছন্দ করে না এমন মানুষ কিন্তু
খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকেই কিন্তু থ্রটল রেসপন্স ভালো জিনিসটাকে খুবই খুবই পছন্দ করে, কুইক থ্রটল। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি আরেকটা কথা বলবো যে ভাই যত গতি তত কিন্তু ক্ষতি, সুতরাং একটু সাবধান থাকবেন, এত থ্রটল রেসপন্স করতে দেখতে যায়েন না। এরপরে আরেকটা যে ব্যাপার, এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে সাকসেসফুল হওয়ার পেছনে যেটা আমার কাছে মনে হয়েছে, ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুলড সিস্টেম। ঠিক আছে, অয়েল কুলড ইঞ্জিন। তবে এইটার মধ্যে কিন্তু ওই যে পালসার NS 160 বা অ্যাপাচি RTR 164B এর মতন বাইরে আলাদা কোনো দৃশ্যমান রেডিয়েটর আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটার মধ্যে অয়েল কুলিং সিস্টেমটা পুরোটাই মানে ইঞ্জিনের ভেতরেই যা যা করার চ্যানেল ট্যানেল করার করছে আর কি। তো আমি চেষ্টায় আছি একটা TVS রাইডার 125 যদি ইঞ্জিন খোলা অবস্থায় পাই, তাহলে এটার মধ্যে কিভাবে TVS কোম্পানি অয়েল কুলিং সিস্টেমটাকে দিছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড কন্টেন্ট আপনাদেরকে দেখানোর জন্য। তবে এটা শিওর যে TVS রাইডার 125 এটা হচ্ছে কিন্তু একটা অয়েল কুলড ইঞ্জিনের বাইক। তো আমাদের দেশের মানুষজন তো এখন অনেক ঘোরাঘুরি করে, অনেক মোটরসাইকেল অনেক চালায়। তো তাছাড়া কুলিং সিস্টেম কি বা কুলিং সিস্টেমের উপকারিতা কি এই সম্পর্কে কিন্তু আমাদের দেশের মানুষজন আস্তে আস্তে সচেতন হয়েছে। তো এই যে এই বাইকটার মধ্যে একটা অয়েল কুলড ফিচার দিছে, আমার মনে হয় মানুষজন এই মোটরসাইকেলের প্রতি আকৃষ্ট হওয়ার পেছনে এই অয়েল কুল ফিচারটাও কিন্তু মানে একটা কাজ করছে আর কি। তো মানুষজন দেখছে যে ইঞ্জিনটার মধ্যে অয়েল কুল ফিচার আছে, এটা একটু লং ড্রাইভ করলেও ইঞ্জিন ক্লান্ত হবে না, বিরামহীনভাবে একটু চাপ টাপ দিয়ে চালানো সম্ভব, যার ধরুন আমার মনে হয় মানুষজন এই মোটরসাইকেলকে পছন্দ করছে। তারপরে 6 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে মোটরসাইকেলটার যে স্পিডোমিটারটা। এইটার যে মিটারটা কিন্তু অত্যন্ত রকমের সুন্দর। যদিও ভারতে যে রেইডার 125 আছে ওইটার সাথে আমাদের দেশের মিটারের কিন্তু ভালো রকমের পার্থক্য আছে। তারপরেও আমাদের দেশের রেইডার 125-এ আমরা যে মিটারটা দেখেছি, মিটারটা কিন্তু একেবারে খারাপ না, মানে রঙিন, একটা ঝলঝল করে। যদিও এই ধরনের মিটারগুলা দিনের আলোতে দেখতে একটু কষ্ট হয়, কিন্তু রাত্রেবেলা কিন্তু পুরা রাস্তার রাজা। আর মিটারটা করছে ফুল ডিজিটাল। আমাদের দেশের মানুষজন কিন্তু ফুল ডিজিটাল মিটার খুবই খুবই পছন্দ করে, যেটা ভাষায় প্রকাশ করার মতন না, খুবই পছন্দ করে। এই রেইডার 125 এটা কিন্তু একদম পুরো ঝলমলে চকচকা, মানে এখানে কয়েকটা রং আছে, অর্থাৎ মিটারটা হচ্ছে রঙিন। তো এই রঙিন মিটারটাকেও মানুষজন পছন্দ করছে। আর আসলে আমি যে 6টা কারণ বলেছি, কোনো একটা কারণের উপর ডিপেন্ড করে কিন্তু কোনো মানুষ এই রেইডার 125-কে পছন্দ করে নাই, মাল্টিপল কারণ। এই যে এখানে আমি 5-6টা কারণ বলছি, এরকম গিয়ে দেখেন মানুষজনও কিন্তু এই 5-6টা কারণকে পছন্দ করছে, যার ধরুন মানুষজন এই বাইকটা ক্রয় করছে। ফাইনালি আমি বলবো যে 1,63,990 টাকা এই মুহূর্তে এই বাইকটার প্রাইস। আসলে আমি এই প্রাইসটাকে সাপোর্ট করতে পারি না, একদমই সাপোর্ট করতে পারি না। আমি কিছুটা সাপোর্ট করতাম যদি এই বাইকটা একদম হুবহুব ইন্ডিয়ার মতন করে আমাদের দেশে TVS কোম্পানি নিয়ে আসতো, তাহলে আমি কিছুটা সাপোর্ট করতাম। 1,63,990 টাকা এই একটা 125 সিসির বাইক, এরকম ক্ষমতার বাইক, এটা কোনোভাবেই আমি একসেপ্ট আজও করি না। অতীতে যখন আরো কম দামে ছিল তখনও সাপোর্ট করি নাই, এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও আমি এই দাম এই বাইকটার মধ্যে কোনোভাবেই সাপোর্ট করি না। তো মানুষজন ঠিকই কিনবে, আমার কথায় কিছু যাবে আসবে না, এটা জাস্ট আমি আমার ব্যক্তিগত মতামতটা দিলাম। মানুষজন ঠিকই কিনবে, অলরেডি কিনতেছে। আমাদের দেশের মানুষজন যেখানে 6-7 লাখ টাকা দিয়ে খরচ করে 150 সিসির বাইক ক্রয় করতে পারে, যেমন R15 V4 ইন্দোনেশিয়ান অ্যানিভার্সারি এডিশন, হোন্ডা CB এক্সমোশন, এই ধরনের বাইকগুলো মানুষজন 6-7 লাখ টাকা খরচ করে ক্রয় করতেছে। আর সেই দেশের মানুষের কাছে তো 1,63,990 টাকা দিয়ে TVS রাইডারের মতন বাইক কেনা কোনো বিষয়ই না, তাই না? তো যাই হোক, আজকে আর কথাবার্তা বলবো না। আশা করি বিষয়গুলো আপনাদেরকে বোঝাইতে পারছি। তো TVS রাইডার কারা কারা চালাচ্ছেন একটু কমেন্ট করেন, তো আমি একটু দেখতাম আর কি, মানে কেমন আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা TVS রাইডার চালাচ্ছে, কতজন চালাচ্ছে একটু বোঝার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আজকে আর নয়, অন্যদিন কথাবার্তা বলবো। খোদা হাফেজ।